লাল ঝোলের গোটা রসুনের মাংস দেখুন। বলবেন হায় হায় এই ছোট মুরগি রান্না হচ্ছে। না না, এটা কিন্তু ছোট মুরগি না, এটা হচ্ছে কোয়েল মুরগি। দেখুন মুরগিগুলো আমাকে কেমন করে ধরাই দিচ্ছে না। তারপরে দাদা গরম জল করে মাংসটা কিন্তু একদম ছাড়িয়ে নিল, ছাড়িয়ে কেটে দিল আমাকে। তারপর মাংসে যে সমস্ত মশলা লাগে সব কিন্তু আমি দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কোচানো, তারপর রসুন একটু থেতো মতো করে নিলাম, লঙ্কা আর জিরে মরিচ, তারপরে আদা বাটা, পরিমাণ মতো লবণ দেব, দিয়ে হলুদ তেল দিয়ে আমি কিন্তু জাপটে জুপটে মাখিয়ে নেবো একেবারে। মাংসটা লাল লাল ঝোলের রান্না হবে কিন্তু, একদম কোয়েল মুরগির মাংস, বুঝতেই পারছেন। তারপরে কিন্তু কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা সব দিয়ে ফোড়নটা তৈরি করে নেব। তারপর আমি আলুটা দিয়ে একসঙ্গে ভেজে নেব। এই রান্নাটার প্রথম কিন্তু গোটা রসুনেরই রান্না, একদম গোটা পেঁয়াজ আর গোটা রসুন আমি কেটে নিয়েছি বড় বড় করে, একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। তারপরে এবার একটু হালকাভাবে আলু কষে নিয়ে মাংসটা কিন্তু ঢেলে দিলাম, দিয়ে এবার কিন্তু আচ্ছা কষা কষবো আমি, যাতে একদম কষতে কষতে একদম দেখুন কত সুন্দর কালার হয়ে গেছে। এবার আমি একটু জল দিয়ে দেব, জলটা দিয়ে আমি ঢাকা দিয়ে কিন্তু ফুটিয়ে নেব ভালো করে। তারপর ঢাকাটা খুলছি আর দেখুন টকবক টকবক করে ফুটছে, যেন আমার এখানে ট্রেন যাচ্ছে। তারপর একটু গরম মশলা দিয়ে নিলাম, দিয়ে কিন্তু নাড়াচাড়া করে একদম কষা কষা মাংস হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো, কী করে নামাবো বুঝতেই পারছি না, দু হাত দিয়ে ধরলাম, ধরে কিন্তু এক গামলা মাংস হয়ে গেছে। এবার দাদার খাওয়ার পালা। ওরে বাবা কেমন করে তুলছে দেখুন, আর বলছে উফ কি টেস্ট, আহা।